জিটিএম স্টার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন। সন্তান সন্ততি থাকা সত্ত্বেও দেশের প্রায় 15 কোটি মানুষ একাকিত্বের শিকার কেন? তাহলে কি ধরে নেব মানুষ করতে চাইলেই সব সন্তান মানুষ হয় না, নাকি সবই ভবিতব্য? শুনুন, এই কিছুদিন আগে একটা সংবাদ শিরোনামে দেখলাম দেশের প্রায় 15 কোটি মানুষ সন্তান সন্ততি থাকা সত্ত্বেও নাকি একাকিত্বের শিকার হচ্ছে। আবার তারই পাশাপাশি অন্য একটি সমীক্ষার খবরে জানতে পারলাম ভারতবর্ষের বাবা মায়েরা নাকি পৃথিবীর সবথেকে বেশি সময় দেয় সন্তানের পেছনে, আর সবচেয়ে বেশি টেক কেয়ারও করে সন্তানের প্রতি। দুটো খবরই পরস্পর বিরোধী হলেও দুটো খবরই যথেষ্ট তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ভারতীয়দের কাছে। প্রথমত, খবরটিতে কিছুটা হতাশার ছোঁয়া থাকলেও দ্বিতীয় খবরটি অবশ্যই আশার আলো দেখায়। এই কারণে যে শিশু মনকে পরিস্ফুট বা বিকশিত করে বাবা মা এবং পরিবারের সান্নিধ্য, আর সেটাতেই আমরা ভারতীয়রা পৃথিবীর প্রথম। এটা অবশ্যই গর্বের হলেও প্রথম পরিসংখ্যানটি মনকে ব্যথা দেয়, কষ্ট দেয়। এই কারণে যে সন্তান সন্ততি থাকা সত্ত্বেও বৃদ্ধ বাবা মা বা অন্য কেউ একাকিত্বের শিকার হবে কেন? সন্তান সন্ততি থাকা সত্ত্বেও যদি অভিভাবকদের একাকিত্বের শিকার হতে হয়, তাহলে পরিসংখ্যান মতো কি ধরে নেব ওই 15 কোটি অভিভাবক তাদের সন্তান মানুষ করতে ব্যর্থ হয়েছে, বা বাবা মার আপ্রাণ প্রচেষ্টা সার্থক হয়নি? সন্তান সন্ততি অর্থাৎ পরিবার যদি সঙ্গে থাকে, গ্রামের পরিভাষায় বলে একাকিত্ব নাকি জানলা দিয়ে পালিয়ে যায়। একলা থেকেই তো একাকিত্বের জন্ম নেয়। যারা আজ একাকিত্বের শিকার, তাদের প্রত্যেকেরই পেছনে নিশ্চয়ই কেউ নেই। নিঃসঙ্গতাই তাদেরকে একাকিত্বের বলি হতে বাধ্য করিয়েছে। এ কোন সমাজ? সংসার থেকেও পাশে নেই সংসার। ধন্যবাদ।